আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের একজন ডাক্তার, যার নাম হচ্ছে মিষ্টি জান্নাত। হয়তো বা সকলে আমরা চিনি। তিনি কিন্তু ইতিমধ্যেই সম্প্রতি সময় শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কিছু মন্তব্য করেছেন, যেটা শোনার পর কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। আমি একজন সাকিবিয়ান, আমার কাছে এই মহিলার কাছ থেকে এই কথাগুলি শোনার পর আমি সহ্য করতে পারি নাই। বাট তারপর কিন্তু আমি ভিডিও নিয়ে চলে এসেছি। হয়তোবা আমি স্টুডিওতে ভিডিওটা করতে পারতাম, কিন্তু এখন আমি বর্তমানে একটু কাজে ব্যস্ত আছি, তার জন্য ভিডিওটা স্টুডিওর বাইরে করতে হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, এই ভিডিওতে আমি মিষ্টি জান্নাতকে অবশ্যই ধুয়ে দিব, কারণ শাকিব খানকে নিয়ে কথা বললে যে কি হয় সেটা আজকে সে জানতে পারবে। তো এভরিওয়ান, ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শাকিব খানকে নিয়ে মন্তব্য করার মানুষ কিন্তু অভাব নাই, কারণ সম্প্রতি সময় কিছুদিন পর পর আমরা কিন্তু সেই শাকিব খানকে নিয়ে মন্তব্য করতে দেখি অনেককেই। এই যে 2 দিন আগে আমরা ভিডিও করেছি যে তানভীর তারিফ ভাই শাকিব খানকে নিয়ে হয়তোবা তার শাকিব খানকে ভালো লাগে না এই বিষয়ে সে মন্তব্য করেছে, তো সেটারও জবাব দিয়েছি আমরা। এখন আবার একটি মেয়ে সামনে আসলো, বললে ভুল হবে, একজন মহিলা আমাদের সামনে আসলো, তার নাম হচ্ছে মিষ্টি জান্নাত। তো হয়তোবা তিনি বাংলাদেশে একজন ডাক্তার, তার কিছু সিনেমাও করেছে, হয়তোবা 1-2টা সিনেমা করেছে। সিনেমা তো আমি কখনোই দেখি নাই, সিনেমার কিছু আপডেট বা গান টান এইটুকু আমি দেখেছি। এটা ভেবে অবাক যে এই মহিলা সাহস কি করে হয় শাকিব খানকে নিয়ে মন্তব্য করার। আমি এটা ভেবে অবাক হয়েছি। তো এভরিওয়ান, আসলে এটা ভেবে অবাক হয়েছি যে এই মহিলা সাহস কি করে হয় আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলার, যেখানে আমি মনে করি তার যোগ্যতাই নেই শাকিব খানকে নিয়ে কথা বলার। হয়তোবা তার ভিডিওতে তিনি নিজের মুখে স্বীকার হয়েছে, তিনি নিজের মুখে স্বীকার করেছে যে তাকে নিয়ে মানুষ মন্তব্য করলে, তাকে নিয়ে মানুষ কথা বললে সে এটা আনন্দ পায়। তো আজকে আমরা তাকে নিয়ে এরকম কিছু কথা বলবো যে কথাগুলো হয়তোবা তার শরম নেই, তার কারণে সে আনন্দ পাবে, কিন্তু এমন কিছু কথা বলবো ভবিষ্যতে তার শরম জুজু থাকে, তাহলে কোনো নায়ক এবং মেগাস্টারকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা তিনি না চিন্তা করে বলবেন না, এবং একটা কথা বলার আগে হয়তোবা 100 বার ভেবে তারপর কথাগুলো বলবে। হুট করে কথা থেকে এসে শাকিব খানকে নিয়ে একজন লোক মন্তব্য করে দিল, প্রতিনিয়ত কিন্তু আমরা সেটা সহ্য করি, কিন্তু আর সহ্য করতে চাই না। শাকিব খানকে নিয়ে আজকের পর যেই মন্তব্য করবে তাকে কিন্তু আমরা উচিত জবাবটুকু দিয়ে ছাড়বো। হয়তোবা বাংলাদেশের আর কোনো কন্টেন্ট ক্রিয়েটর শাকিব খানের না দিতে পারে, কিন্তু আমি দিয়ে ছাড়বো, কারণ শাকিব খানকে নিয়ে কেন মন্তব্য করবে তারা? শাকিব খান কি করেছে তাদের? আমার মনে হয় তাদের কোনো ক্ষতি শাকিব খান করে নাই, তারপরও শাকিব খানকে নিয়ে ট্রোল করে শুধুমাত্র দর্শকদের কাছে একটু ভিউয়ের আশায় তারা শাকিব খানকে নিয়ে ট্রোল করে। তো এই মিষ্টি জান্নাত তার শরম নেই, তার শরম লজ্জা কিছুই নেই। শরম যদি থাকতো তাহলে একজন মেগাস্টারকে নিয়ে এরকম কথা, একজন মেগাস্টারকে নিয়ে মন্তব্য করতে পারতো না। তার লজ্জা শরম নেই বলেই কিন্তু তিনি একজন মেগাস্টারকে নিয়ে এরকম কথা বলে এবং প্রতিনিয়ত মন্তব্য করে। আজকের পর এই মিষ্টি জান্নাত, আপনাকে বলছি, আজকের পর যদি কখনো শাকিব খানকে নিয়ে আপনি খারাপ মন্তব্য করেন, তখন কিন্তু আমাদের মুখ দিয়ে আপনি শব্দটা কিন্তু উচ্চারণ হবে না, সেটা কিন্তু অনেক খারাপ ভাষা নিয়ে আসবে। তো আপনার আশা করি আপনি ভালোভাবে শাকিব খানকে নিয়ে আপনি কথা না বলেন। আমরা তো বলি না যে শাকিব খানকে নিয়ে আপনি কথা বলেন। আপনি শাকিব খানকে নিয়ে কথা না বলেন, শাকিব খানকে আপনার ভালো লাগে না, বা শাকিব খানকে আপনার ভালো লাগে না, শাকিব খানকে আপনার ভালো লাগে না, আপনি কেন কথা বলেন তাকে নিয়ে? আমরা কি বলেছি, আমরা কি সাকিবিয়ানরা বলেছি যে শাকিব খানকে নিয়ে আপনি কথা বলেন? আপনি কেন শাকিব খানকে নিয়ে মন্তব্য করবেন? আমি তো বুঝতে পারলাম না যে আপনি কেন শাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করবেন, শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন। আমরা সাকিবিয়ানরা কখনোই চুপ করে থাকবো না। শাকিব খানকে নিয়ে যে মন্তব্য করুক সেটার উচিত জবাব আমরা কিন্তু দিয়ে ছাড়বো। ভবিষ্যতে যদি আপনার কাছ থেকে এই শাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য যদি আপনি কখনো করেছেন, তখন কিন্তু আমাদের মুখ দিয়ে এখন আপনি শব্দটা বের হইতেছে, তখন কিন্তু আপনি শব্দটাও বের হবে না। আশা করি আপনি এটা চান না যে আপনার আমাদের মুখ দিয়ে খারাপ উচ্চারণ বের হোক, এটা আশা করি আপনি আর কখনো চাবেন না। বাট আপনি এটা ভেবে হয়তোবা শাকিব খানকে নিয়ে আর কখনো মন্তব্য করবেন না। আপনি যদি ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে মন্তব্য করেন, তাহলে কিন্তু সেই
সেই অবস্থা কিন্তু অনেক ভয়াবহ হবে, সেই অবস্থা কিন্তু অনেক ভয়াবহ হবে। আমরা সাকিব খানরা কখনোই মুখ দিয়ে খারাপ উচ্চারণ বের করতে চাই না, কিন্তু আপনাদের মতো কিছু খারাপ মানুষের জন্য আমাদের মুখ দিয়ে কিন্তু খারাপ উচ্চারণ বের হয়। আমার বলে আপনাকে সাবধান করে দিচ্ছি, কারণ আপনি একজন মহিলা। তারপর আমরা সাকিব খানরা আপনাকে নিয়ে আপনাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলতে চাই না, কারণ আপনি একজন মহিলা। তবু আপনাকে সাবধান করে দিতে চাই যে আপনি মহিলা, চিন্তা ভাবনা করে কথা বলবেন। সাকিব খানকে আপনার ভালো লাগে না, আপনি কখনো সাকিব খানকে নিয়ে কথা বললেন না। আমরা সাকিব খানরা চাই না আপনি সাকিব খানকে নিয়ে কথা বলেন। বাট আপনার যদি ভালো লাগে তাহলে সাকিব খানকে নিয়ে কথা বলতে পারেন, ভালো না লাগলে না বলতে পারেন, কিন্তু সাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করা যাবে না। আজকের পর যখন সাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করতে চাইবেন, তখন একবার হলো আমাদের কথা মনে রাখবেন, কারণ আপনি যদি আজকের পর কখনো সাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করেন, তাহলে সেই অবস্থাটা খুব ভয়ানক হবে। সেটা যদি দেখতে না চান তাহলে অবশ্যই সাকিব খানকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না, আশা করি। তো আপনার বিষয়ে এটাই ছিল আমার উদ্দেশ্য। আর এই মেয়েটা এই মহিলাটা আসলে ডাক্তার কিনা আমি জানি না, কিন্তু কেন যে ওরা এসে এইসব উল্টাপাল্টা কথা বলে আমি বুঝতে পারি না। ওদের জন্য আজকে বাংলা সিনেমার অবস্থা কিন্তু এই জায়গায়। যতদিন পর্যন্ত ওরা এইসব করবে, একজন মেগাস্টারকে নিয়ে মন্তব্য করে, ভাই আপনারা দেখেন, চিন্তা করেন একবার, যে উনার মতো একজন মহিলা একজন মেগাস্টারকে নিয়ে অনক্ত মন্তব্য করে, এটা কিন্তু ঠিক না। যেখানে তিনি ঠিক নেই সেখানে আরেকজনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, সেটা কিন্তু আমাদের কখনো সহ্য হয় না। সেটা কিন্তু আমরা সাকিব খানরা কখনো সহ্য করব না। তো আমি আপনাকে বারবার করে অনুরোধ করতেছি, এখন পর্যন্ত তো অনুরোধ করতেছি আপনাকে, কারণ আপনি একজন মহিলা, তারপর ডাক্তার। আমরা চাই না আপনাকে নিয়ে আমরা খারাপ কোনো কথা বলি। তাই আপনাকে সাবধান করতেছি প্রথমবার বলে, সাকিব খানকে নিয়ে দয়া করে আর কোনো মন্তব্য করবেন না। সাকিব খানকে আপনার ভালো না লাগলে কথা বললেন না, সমস্যা নাই। এদের মতো মহিলার জন্য কিন্তু আজকের ইন্ডাস্ট্রি, এদের মতো কিছু মানুষদের জন্য আজকে বাংলা ইন্ডাস্ট্রির দশা এই। কারণ দেখেন, প্রতিনিয়ত একজন মেগাস্টারকে নিয়ে কিভাবে কথা বলতে হবে, সেটাও কিন্তু তারা কখনোই জানে না, সেটাও কিন্তু তারা চিন্তা করে না। শুধুমাত্র এটাই জানে যে আমি একজন মেগাস্টারকে নিয়ে উল্টাপাল্টা কথা বলি, তাহলে হয়তোবা আমি ভাইরাল হয়ে যাব, হয়তোবা কিছু মানুষ আমাকে দেখতে পারবে। এটাই চিন্তা করে তারা কিন্তু হট করে মন্তব্য করে ফেলে, কিন্তু একটা বার চিন্তা করে না, তার যে এত পরিমাণ ফ্যান সার্কাস, তার যে এত পরিমাণ ভক্ত সংখ্যা আছে, তারা কি ভাববে। বাট তার ভক্ত সংখ্যার বাহিরে একটা মানুষ যে শুনে, যখন জানতে পারবে যে এটা কাকে নিয়ে মন্তব্য করেছে, বাংলাদেশের একজন মেগাস্টারকে নিয়ে একজন মহিলা যে এই খারাপ মন্তব্য করেছে, তখন তিনি শুনে কি বলবে? ভাই? অবশ্যই এটা সাকিব খানের দুর্নাম, অবশ্যই এটা সাকিব খানের দুর্নাম। আপনারা একবার চিন্তা করে দেখেন। তাই আমি প্রতিটা সাকিবানদেরকে বলতে চাই, আজকের পর থেকে যারা সাকিব খানকে নিয়ে মন্তব্য করবে, তাদেরকে অবশ্যই উচিত শিক্ষা দিয়ে আপনারা ছাড়বেন। আর আমি তো আছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আজকের পর থেকে সাকিব খানকে নিয়ে যে কোনো মহিলা হোক পুরুষ হোক, যে কোনো মানুষ যদি মন্তব্য করে, সেটার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমরা। তো সাকিব খানরা, আজকে আপনাদের আমাদের সাকিব খানকে নিয়ে আজকের পর থেকে যারা মন্তব্য করবে, তাদেরকে আপনারা উচিত শিক্ষা দিয়ে ছাড়বেন। কিছুদিন আগে হট করে একটি মহিলা বলতেছে যে সাকিব খানকে তার ভালো লাগে না, বাট একজন সাংবাদিকরাও ভাই অনেক খারাপ। কারণ তারা এরকম কিছু প্রশ্ন করে মাঝে মাঝে, যেটা কিন্তু অনেক খারাপ লাগে। যেরকম কিছুদিন আগে একজন মহিলা, হয়তো বা আপনারা দেখেছেন, যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে সাকিব খানের সাথে কখনো যদি আপনাকে সাকিব খানের সাথে নায়িকা হিসাবে কাজ করতে বলা হয়, তখন আপনি কি বলবেন? তখন সেই মহিলা বলল যে আমি সাকিব খানের সাথে অবশ্যই কাজ করব না। হয়তোবা বাংলাদেশ আর আরো অন্য অন্য নায়ক আছে, তাদের বিপরীতে যদি আমাকে বলে, তাহলে আমি কাজ করব। তো ভাই, সাংবাদিকরা মাঝে মাঝে এরকম কিছু প্রশ্ন করে, যেটা শুনে কিন্তু অনেক খারাপ লাগে। সাকিব খানকে নিয়ে তারা এরকম একজন মানুষকে হট করে ধরে এনে ক্যামেরার সামনে কারা করে সাকিব খানের বিষয়ে উল্টা পাল্টা প্রশ্ন করে, তাহলে তারা কি করবে? তারা তো উল্টা পাল্টা জবাবই দিবে। তো সাংবাদিকরাও মাঝে মধ্যে এরকম খারাপ আচরণ করে, যেটা কিন্তু আমাদের কাছে অনেক খারাপ লাগে। মহিলা বুঝছেন, হঠাৎ করে এসে বলতেছে যে সাকিব খান ইংলিশ পারে না, বাট সাকিব খান
শাকিব খানের সাথে সে কাজ করতে চায় না, তখন দু উচ্চারণ মুখ দিয়ে খারাপ করতে হয়। তোমাকে কে বলেছে, আপনাকে কে বলেছে যে আপনাকে কি আমরা সাকিবানরা বলেছি যে আপনি শাকিব খানের সাথে কাজ করেন, বাট শাকিব খানের সিনেমার নায়িকা হন, আপনি শাকিব খানকে ভালো পান, বাট আপনাকে তো আমরা সাকিবানরা কখনোই বলি নাই। বাট আপনি ভিডিওতে এসেছেন, সাংবাদিক জিজ্ঞেস করেছে, এটুকু বলতে পারেন যে শাকিব খানকে আমার ভালো লাগে না, বাট শাকিব খানকে নিয়ে আমি কথা বলতে চাই না, বেশ শেষ। কিন্তু তাকে নিয়ে মানে বাড়িয়ে বলতে হবে, সবসময় বাড়িয়ে শুধু বলতে হবে, সেটা আপনাকে কে শিখালো, বাট সেটা আপনাকে কে শিখিয়ে দিয়েছে আমি জানি না। এরকমটা করেন দেখে আজকে বাংলা ইন্ডাস্ট্রির দশা কিন্তু এই পর্যায়ে এসেছে। বাংলাদেশের একজন মেগা স্টারকে নিয়ে আপনারা এরকম খারাপ মন্তব্য করেন, যেখানে বাংলা সিনেমা ভারতের মানুষ দর্শকই কিন্তু বাংলা সিনেমা দেখে। তখন যে আপনার এই বক্তব্যটা ভারতের একজন শাকিব খানের ফ্রেন্ড যখন বক্তব্যটা দেখবে, তখন হয়তো বা তার মনটা খারাপ হয়ে যাবে। কারণ আপনি একজন মেগা স্টারকে নিয়ে এরকম একজন সাধারণ মানুষ এরকম মন্তব্য করতে পারে, এটা কিন্তু অবাক করার বিষয়। কিছুদিন আগে এই মহিলাটা মানে এত খারাপভাবে শাকিব খানকে নিয়ে কথা বলেছে, যেটা কিন্তু আমাদের প্রতিটা সাকিব এনদের কলিজার মাঝে লেগেছে। তারপরও কথা বলি নাই, কারণ মহিলা মানুষ হয়তো বা না বুঝে বলে ফেলেছে। এই প্রথমবার এই মেয়েটাকে আমি দেখেছি, বাট তারপরও তাকে নিয়ে আমরা কিন্তু কোনো রকম কথা বলি নাই, বাট অন্য কেউ কিন্তু বলে নাই, আমি দেখি না। যত আমরা সাকিব খানরা চুপ থাকবো, ততই কিন্তু সাকিব খানকে নিয়ে ততই বেশি মন্তব্য হবে। তো এভরিওয়ান, আর কোনো মন্তব্য সহ্য করবো না আজকের পর থেকে। তো সকল সাকিব খানরাই একজোট হন এবং সাকিব খানকে নিয়ে যারা মন্তব্য করবে তাদেরকে একবারে ধুয়ে মুছে আমরা শেষ করে দেব। কারণ সাকিব খান সব নায়ককে নিয়ে মন্তব্য করা চলবে, একমাত্র বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে কখনোই মন্তব্য করা আমরা কখনোই সহ্য করব না। তো এভরিওয়ান, ভিডিওটা ছিল এই পর্যন্তই, এবং আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটার মানে ব্যাকগ্রাউন্ড, বাট আমি স্টুডিওর বাইরে এই ভিডিওটা করলাম, হয়তো ব্যাকগ্রাউন্ড এতটা ভালো নেই, অনেক বড় করে ফেলেছি। তো এভরিওয়ান, অবশ্যই যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন সকলকে ধন্যবাদ জানাই মন থেকে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সকল সাকিব খানের আপডেট পাওয়ার জন্য। তো এভরিওয়ান, ভিডিওটি এই পর্যন্তই, আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।